দেখতে দেখতে জুন মাসেরও থার্ড উইক শেষ হয়ে গেল, আর একটা সপ্তাহই পড়ে আছে। তো জেনারেলি বেশ কটা দিন ধরে সকালের দিকে খুব বৃষ্টি হওয়ার জন্য সকালে ছাদে উঠে কোনো রকম ভিডিও তোলা বা কোনো পরিচর্যা করা কোনো কিছুই সম্ভব হচ্ছিল না। তা আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। আর যেহেতু জুন মাসের ওভারভিউটা এখনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সাধারণত আমি কি করি মাসের শেষ উইকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, 2-1 দিন বাকি থাকতে। আজকে কিন্তু আমি যেহেতু রোদ উঠেছে, আবার কবে রোদ পাবো না পাবো, বর্ষার সময় এটা একটা খুব অসুবিধা, তো গার্ডেন ওভারভিউটা আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ থাকছে জুন মাসের গার্ডেন ওভারভিউ। শুরু করছি বুগেনভেলিয়া গাছের এই কর্নারটার থেকে। প্রচুর পরিমাণে এখন ফুল হচ্ছে গাছগুলোতে। আর তার পাশেই রয়েছে আমার ডবল মাধবীলতার গাছ, যেটা বেশ কিছুদিন ধরেই আপনাদের দেখাচ্ছি। তবে অতিরিক্ত বৃষ্টিতে প্রচুর ফুল ঝরে গেছে, নিচে পড়েও আছে অনেক ফুল। আর এপাশে রয়েছে আমার সিঙ্গেল ভ্যারাইটির মাধবীলতা গাছটা। এখানে বেশ কিছু জবা গাছ রয়েছে, তার মধ্যে এই ছোট মিনিয়েচারটায় আজকে বেশ কটা ফুল ফুটেছে। পাঁচিলের ওপরে আরও কটা বুগেনভেলিয়া গাছ আছে, যেগুলোতে ফায়ার ওপালের ফুল রয়েছে, বাকিগুলোতে সমস্ত ফুল ঝরে গেছে। আর এই পাঁচিলেরই কর্নারের নিচের দিকে রয়েছে আমার রেনলিলির গাছগুলো। রেনলিলির কথা আর কি আর বলবো, পারলে আমি রোজই দেখাই আপনাদের। কোনো না কোনো পটে ফুল তো ফুটেই থাকে, এবং বেশ সংখ্যায় অনেকগুলোই আছে ছোট ছোট পটে। কোনোটায় 3টে, কোনোটায় 4টে করে ফুল ফুটে আছে বিভিন্ন কালারের। তো বর্ষায় রেনলিলির কথা আলাদা করে কিছু বলার নেই। আমার এখানে প্রচুর ভ্যারাইটির রেনলিলি আছে। আমি অনলাইন পারচেস করেছিলাম 2 জায়গা থেকে, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি। সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে যাচ্ছে প্রতিদিনই কোনো না কোনো পটের থেকে। মাধবীলতার পাশে রয়েছে আমার মর্নিং গ্লোরি গাছটা। মর্নিং গ্লোরি গাছটায় আজকে কোনো ফুল ফোটেনি, ইউজুয়ালি 2-4টে করে ফুল থাকে। আর এইখানে রয়েছে আরও বেশ কিছু রেনলিলি, যেগুলোতে কালকে ফুল ফুটেছিল, আজকে ফুলগুলো শুকিয়ে গেছে। এগুলোর পাশে দিয়ে রয়েছে আমার ইউফোরবিয়া মিলির গাছগুলো, সেগুলোতে কিন্তু অনেক দিন ধরে ফুলের থোকাগুলো হয়ে রয়েছে। এই গাছগুলোর নিচে দিয়ে রয়েছে বেশ কিছু জবা গাছ, এবং লাকিলি জবা গাছগুলোতে আজকে অনেক কটাতেই ফুল ফুটেছে, এবং ফুলের সাইজটাও একটু বড় হয়েছে আগের থেকে। আর এই থোকাটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, যেটাতে ওই যে শুয়োপোকা ধরেছিল আপনাদের দেখিয়েছিলাম সেইটা। এছাড়াও এই পাশে রয়েছে আরও একটা খুব সুন্দর ফুল, এখানে কুড়িও রয়েছে, এগুলো বোধহয় কালকে ফুটবে। কর্নারে রয়েছে জুল ফুলের গাছটা, আজকে খুব একটা ফুল নেই, এগুলো সব কালকের স্পেন্ট ফ্লাওয়ার। আর এইখান দিয়ে রয়েছে আমার অ্যালামান্ডা 2-3টে গাছ, তার মধ্যে গোলাপিটাতে কুড়ি এসে গেছে, দেখিয়েছিলাম, ফুলও ফুটছে। নাকচম্পা গাছের একটা ব্রাঞ্চে খুব সুন্দর ফুল হচ্ছে, আর বাকিগুলোতেও সব কুড়ি এসে গেছে। এই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার ওই যে দেশি ভ্যারাইটি পিঙ্ক আর সাদা যে বলি আপনাদের, সেইটা। ওতে তো প্রতিদিনই ফুল থাকে, আর বর্ষার ওয়েদার পেয়ে ফুলের সাইজটাও কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে। এটা হচ্ছে পিঙ্কটা, আর এটা হচ্ছে সাদাটা। এই দুটো ফুল গাছ কিন্তু কোনো সময়ই আমাকে নিরাশ করে না, বেশ 4 বছরের পুরনো হয়ে গেছে গাছগুলো। তার পাশ দিয়ে রয়েছে আরও বেশ কয়েকটা জবা ফুলের গাছ, পরপর পরপর রয়েছে, যদিও এখন এগুলোতে ফুল নেই। এখানে রয়েছে সিন্ডারে বসানো জবা গাছটা, আর এই কর্নারে আরও একটা জবা গাছ, সেটাও কিন্তু প্রায় সময় ফুল থাকে। এ দেখুন আজকে একটা ফুটেছে, যেটা সেদিনকে দেখিয়েছিলাম আপনাদের, একসাথে 4টে ফুল। আর এছাড়াও ওই যে কুড়িও রয়েছে। এই গাছটা কিন্তু প্রায়ই ফুল দেয়। এটার পিছনে রয়েছে আমার লাল কাঞ্চন ফুলের গাছটা, আর তার নিচ দিয়ে রয়েছে ওই যে হলুদ টেকোমা ফুলের গাছটা। আর একদম কর্নারে আমার ওই ভায়োলেট কালারের অপরাজিতা গাছ, যেটাতে এখন ফুল নেই, নতুন করে ডালপালা সব ছেটে দিয়েছিলাম, আবার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বর্ষার জল পেয়ে। পাঁচিলের এপাশ দিয়ে রয়েছে আমার জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছগুলো, যেগুলো থেকে অলরেডি একবার আমার কাটিং করা হয়ে গেছে, আর একবার আমি করব, যেটা সিঙ্গেল ফ্লাওয়ার নেব। এবার চলে আসি এই মাঝখানটাতে, যেখানে রয়েছে আমার পরপর 3টে রঙ্গন ফুলের গাছ। এইটা একটু ওই যে পিচ কালারের, তার পাশে একটা রেড, আরও একটা রেড, আর ওই দিকে রয়েছে আমার ডবল ভ্যারাইটির টগর গাছটা, মিনিয়েচার টগর গাছটা, আর মাঝখান দিয়ে রয়েছে একটা সিঙ্গেল স্থলপদ্মর গাছ। এর সামনে দিয়ে রয়েছে আরও একটা অ্যালামান্ডা গাছ, যেটা একটু ছোট সাইজের ফুল হয়, কিন্তু ফুল বেশ ভালোই হচ্ছে এখন। আর তার পাশ দিয়ে রয়েছে আমার এক ঝাঁক বেল ফুলের গাছ।
এইগুলোরই সামনে আমার বসানো রয়েছে পদ্ম ফুলের গামলাগুলো, যেগুলোতে এখন প্রচুর ফুল হচ্ছে, অজস্র কুড়ি রয়েছে, ফুলও ফুটে আছে। আর তার সামনে দিয়ে রয়েছে আমার মসরোজ বা 9 o'clock ফুলের গাছগুলো। তো যেহেতু আজকে একটু রোদ উঠেছে এবং ভারী ফুল ফুটেছে দেখে আপনারা বুঝতেই পারছেন। নিচ দিয়ে রয়েছে আমার ব্লুডেজ ফুলের গাছ, আর এইখানে আপনা থেকে হওয়া কিছু পার্সেলিন। আসছি এদিকটায় আপনা থেকে হওয়া এই যে নয়নতারার দুটো দেশি ভ্যারাইটি, প্রচুর ফুল হয় সব সময়। এখানে রয়েছে ক্যাটসক্ল গাছটা, ক্যাটসক্ল গাছটা কিন্তু আজকে ফুল নেই। তার পাশে রয়েছে সাদা ফুস গাছ, নারকেল ফুলের মতন ফুল হয়। তার পাশ দিয়ে রয়েছে আরও বেশ কিছু বুগেনভেলিয়া। আর এইখানটায় রয়েছে আমার সিন্ডারে বসানো এই যে কাঠগোলাপ বা অ্যাডেনিয়াম যাই বলুন, সেই গাছগুলো। বেশ কটাতে ফুলও রয়েছে, আবার কিছু কিছুতে কুড়িও আসছে। এবারে চলে আসছি এই সাইডটা। এই সাইডটায় আমার রয়েছে নয়নতারা গাছগুলো, যেগুলো অনেকগুলো গাছই নষ্ট হয়ে গেছে। আমি নতুন করে চারা বসিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর তার সামনে দিয়ে রয়েছে আরও কয়েকটা অ্যাডেনিয়াম গাছ। পিছনে দেখতে পাচ্ছেন আমার ভার্টিক্যাল ওয়ালটা, তার মধ্যে যেই সমস্ত গাছগুলো থাকে সেগুলোই আছে। তার নিচে বুদ্ধা স্ট্যাচু, তার পিছন দিয়ে রয়েছে বেশ কিছু সেন্সিবেরিয়া, আর সামনে দিয়ে রয়েছে অ্যাগ্লোনিমার বেশ কয়েকটা গাছ। ওই যে বলেছিলাম আপনাদের নয়নতারা গাছের চারাগুলো রিপোর্টিং করে দিয়েছিলাম। এখানে 6-7টা চারা আমি বসিয়েছি, সবগুলোই আস্তে আস্তে বড় হচ্ছে। আর তার সামনে দিয়ে রেখেছি আমি এই যে অনলাইন পারচেস করা পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা চারাগুলো, যেগুলো আমি সিন্ডারে প্রতিস্থাপন করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বেশ ভালোই আছে দেখুন চারাগুলো। তার সামনে দিয়ে রয়েছে জায়ান্ট ভ্যারাইটির আরও এক সারি চন্দ্রমল্লিকার গাছ। আর এই পাশ দিয়ে রয়েছে আমার যে আগে বসিয়েছিলাম পম ভ্যারাইটি তার কিছু চারা। এইখানে আমি এই জন্য রেখেছি অতিরিক্ত বৃষ্টিতে যাদের এদের ক্ষতি না হয়, আবার যেহেতু রোদটাও দরকার বেড়ে ওঠার জন্য, সেই কারণে। মানে আপনারা বলতে পারেন এখানে কিন্তু আমার শীতের বাগানের চারা রেডি হচ্ছে। এদিকের হ্যাঙ্গিংয়ে রয়েছে ওয়ান্ডারিং জিউ আর স্পাইডার প্ল্যান্ট, আর ওই পাশে রয়েছে বেবি সানরোজ। এখানে রয়েছে আরও একটা স্পাইডার প্ল্যান্টের ভ্যারাইটি, এখানে রয়েছে রিওর একটা ভ্যারাইটি। চলে আসছে এই কর্নারে, রয়েছে আমার এই কাঠচাপা গাছটা, যেটা সব সময় এখন ফুলে ফুলে ভরে থাকছে। দেখুন কি পরিমাণে ফুল হয়েছে। পিছন দিয়ে রয়েছে আগেবের দুটো গাছ, এই যে পাশে একটা, ভেতরে একটা। এইখানে বেগুনের পুরনো গাছগুলো কেটে দিয়েছিলাম, আবার খুব সুন্দরভাবে বেড়ে গেছে। পিছনে রয়েছে আমার শিউলি ফুলের গাছ, কুন্দ ফুলের গাছ। আর এইখান দিয়ে লাইন দিয়ে বেশ কটা করবি, এটা হচ্ছে থোকা করবি, এটা লাল করবি, আর এখানে সাদা করবি। ক্রিসমাস ট্রির গাছটা পড়ে গেছিলো, তো আমি এটাকে এখান দিয়ে রেখেছি। এই পাশে রয়েছে আমার একটা সিট থেকে করা বেলপাতার জন্য নেওয়া একটা গাছ। আর এখানে রয়েছে মাল্টা লেবুর গাছটা। মাল্টা লেবুর ফলগুলো কিন্তু আগে থেকে এখন অনেকটাই বড় হয়ে গেছে, 6-7টা লেবু গাছ ভর্তি হয়ে আছে। সবেদা গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছে, জানি না এবারে সবেদা হবে কি না, কিন্তু ফুল তো প্রচুর এসছে। এখানে রয়েছে আমার ডবল যে স্থলপদ্মটা, সেই গাছটা। আর এই সাইডে রয়েছে পাতিলেবুর গাছটা। পাতিলেবুর আগের লেবুগুলো প্রায় সব কটাই তোলা হয়ে গেছে, 2-4টে বাদ দিয়ে আবার নতুন করে দেখুন গুটি ধরেছে। এই গাছগুলোর পাশেই রয়েছে আমার সিজিয়ামের গাছটা, যেগুলো কিছুদিন আগেই পাতাগুলো অনেক লাল ছিল, এখন আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। এই পাশে রয়েছে জেট প্ল্যান্ট। আর পাঁচিলের ওপরে আমি আপাতত আমার এই কচিয়া ঝাউগুলোকে রেখেছি, যেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই নিচে রয়েছে আরও বেশ কিছু পাতাবাহারের গাছ। অ্যারেলিয়ার ভ্যারিগেটেড ভ্যারাইটি আছে, গ্রিন অ্যারেলিয়া আছে ছোটো পাতার। এখানে রয়েছে বেশ কিছু অ্যালোভেরা, কর্নারে পান গাছ রয়েছে, একটা ড্রেসিনা রয়েছে। আর এইখানে হ্যাঙ্গিংয়ে বেশ কিছু পাতাবাহার গাছ রয়েছে। এখানে রয়েছে আমার অক্সালিকের গাছটা, এখানে রয়েছে এনজয় পোথস। বীজ থেকে করা এখানে রয়েছে বেশ কিছু জিনিয়া গাছ, যেগুলোতে ফুল ছিল, এখন স্পেন্ট হয়ে যাওয়াতে আমি কেটে দিয়েছি। এখানে বেশ কিছু কলিয়াস রয়েছে। এই পাঁচিলের ওপরে আমি আপাতত সুইট পটেটো ভাইনের এই পার্পেল ভ্যারাইটিটা রেখেছি। আর এখানে রয়েছে আমার প্রোটনের এক ঝাঁক গাছ। চলে আসছি এ পাশটায়, এখানে রয়েছে বেশ কিছু জারবেরা। ফুলগুলো রোদের জন্য একটু ছোট সাইজের হচ্ছে। আর তার পেছনে রয়েছে বেশ গোটা 3 লণ্ঠন জবার গাছ, 2-4টে ফুলও ফুটে রয়েছে। তার পাশে রয়েছে অস্ট্রেলিয়ান জবার গাছটা। আর এইখানে রয়েছে হলুদ অ্যালামান্ডার গাছটা, যেটাতে এখনও কুড়ি আসেনি। এখানে আরও বেশ কিছু গাছ রয়েছে, নীল টগরের গাছ রয়েছে, এখানে আরেকটা জেট প্ল্যান্ট। আর এখানে রয়েছে লেমন গ্রাসের গাছটা। এই পেছন দিয়ে থুজা ঝাউ, এখানে আরেকটা ড্রেসিনা মার্জিনাটা।
আর এইখান দিয়ে পেছন দিয়ে রয়েছে গোল্ডেন অ্যাগ্লোনিমার দুটো বড় বড় গাছ। কর্নারের পাঁচিলের ওপরে বস্টন ফার্নটা রেখেছি। আর এইখান দিয়ে রয়েছে আমার গোলাপ গাছগুলো। গোলাপ গাছগুলোর মধ্যে এই পিঙ্কটাতে তো খুব সুন্দর বেশ কিছু ফুল ফুটে আছে, হলুদটাতেও রয়েছে ফুল, এছাড়াও রয়েছে অরেঞ্জ ভ্যারাইটিটা, এই সাদা ভ্যারাইটিটায় বেশ কোথাও না কোথাও ভালোই ফুল ফুটছে গোলাপ গাছগুলোর থেকে। এই কর্নারে রয়েছে আমার ফুল গাছটা, ছেটে দিয়েছিলাম, খুব সুন্দর পাতা বেরিয়েছে বর্ষাতে। আর পাঁচিলের ওপরে রাখা টেকোমার অরেঞ্জ ভ্যারাইটিটাতে আজকে একটা ফুল ফুটেছে। এই পাশে রয়েছে আমার দেশি ভ্যারাইটির পয়েন্সেটিয়া প্ল্যান্টগুলো, সেগুলো আমি ছেটে কেটে দিয়েছিলাম, নতুন পাতা ছেড়েছে। তার পাশ দিয়ে রয়েছে অ্যামারেজ লিলির গাছগুলো। আর এই কর্নারে রয়েছে আমার ব্ল্যাক তুলসীটা। এগুলোরই পেছন দিয়ে রয়েছে আমার এক ঝাঁক কলিয়াস। আর এই পাশ দিয়ে রয়েছে লঙ্কা গাছগুলো। এখানে একটা পেয়ারা গাছ রয়েছে, তেজপাতা গাছ, জানেডু, আর এখানে রয়েছে ব্রোকন হার্টের গাছটা। এইখানে রয়েছে আমার একটা পাতাবাহারের কর্নার, যেখানেও বেশ কিছু গাছ রয়েছে, যেগুলো অনেকবারই আপনাদের দেখিয়েছি। আর এই সামনে দিয়ে রয়েছে কয়েকটা ক্যালাডিয়ামের গাছ, যেগুলো নতুন করে পাতা ছাড়ছে। এপাশে রয়েছে অর্কিডের এই যে বড় গাছটা, আর এইখানে ছোট ছোট আরও কিছু অর্কিড রয়েছে। তো বন্ধুরা, এরকমই ছিল আমার আজকের গার্ডেন ওভারভিউটা, যেটা আমি জুন মাসের গার্ডেন ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচুর জবা ফুটেছে, দেখতেই পাচ্ছেন, গাছ ভরে ভরে জবা ফুল ফুটে আছে। তো জবা ফুল কিন্তু এরকম ওয়েদারে খুব সুন্দরই ফুল দেয়। তা আজকের এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী এরমই কোনো নতুন এপিসোডে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন। আর খুব ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টস অবশ্যই দেখবেন। আবারও মেঘ এসে গেল, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।